ডিপ্লোম্যাটিক নর্মের এক ধরনের ব্যত্যয়। কারণ কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। তারা সেটা না করে সেনাপ্রধানকে নিশ্চয়ই সবুজ সংকেত দিয়েছেন, তা না হলে তিনি তো এ ধরনের কথা বলবেন না। আপনার ডিপ্লোম্যাটিক ব্লান্ডার করার তো কোনো সুযোগ নেই, তাই না? আপনি নিচ থেকে যদি হ্যান্ডেলটা ধরিয়ে দেন, তখন আপনার যারা বেলিজারেন্ট পার্টি, তাদের সুযোগ নেই। আরাফাতের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঢাকা 17 আসন থেকে এই আমি তুমি বা আমি জামিদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছিলেন এবং হিরো বলে পরিচিত বগুড়া একজন প্রার্থীকে রীতিমতো ফিজিক্যালি ম্যান হ্যান্ডেল করা হয়েছে। তিনি হঠাৎ করে সরব হয়েছেন এবং বলবার চেষ্টা করছেন যে এই সরকার নিরপেক্ষ সরকার নয়, এই সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় বা আয়োজন করা হয়, তার দল এই নির্বাচন বর্জন করবে। খেয়াল করেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ার কথা আমি বাদই দিলাম, দায়িত্বশীল পদে থেকে আনপ্রেসিডেন্টেড যে বক্তব্যটি হাজির করা হয়েছে একাধিকবার ভারতের সেনাপ্রধানের পক্ষ থেকে, সেটি হচ্ছে আপনার এই রকম যে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত যে শুনতে পাচ্ছেন আপনাকে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে, নির্বাচিত না আসছে ততক্ষণ পর্যন্ত তারা কোন রকমের আনুষ্ঠানিক সহযোগিতার সম্পর্কে যাবেন না বা তা পুনঃস্থাপন করবেন না। তো এই যে আপনার সশস্ত্র বাহিনী সেনা শাখার যিনি প্রতিনিধিত্ব করেন সর্বোচ্চ পদে থেকে, তার মাধ্যমে যখন এই ধরনের বার্তা প্রদান করা হয় যেটি ডিপ্লোম্যাটিক নর্মের এক ধরনের ব্যত্যয়। কারণ কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। তারা সেটা না করে সেনাপ্রধানকে নিশ্চয়ই সবুজ সংকেত দিয়েছেন, তা না হলে তিনি তো এ ধরনের কথা বলবেন না। অর্থাৎ ভারত সরকারের পূর্ণ সায় আছে এ বিষয়ে, এবং যেহেতু এক ধরনের পরোক্ষ সেনা সহযোগী সরকার ক্ষমতায় তাদের চিন্তা বা দৃষ্টিতে, সেই জন্যই কিন্তু তারা সেনা প্রধানকে দিয়ে এই বার্তা দিচ্ছেন এবং বলবার চেষ্টা করছেন আমাদের সেনা বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ আছে, চিট আদান প্রদান করছেন, চিঠিপত্র আদান প্রদান করছেন, দে আর ইন টাচ। সেই জন্যই হয়তো এই বার্তাটি দেয়া হয়েছে। এবং এই যে অবস্থানটা, এই যে ট্রিটমেন্টটা, তা থেকে আরেকটু যদি এগিয়ে চিন্তা করেন যে ভারত সরকারের আশ্রয়ে আমাদের বিগত সরকারের প্রধান, তিনি এক ধরনের সামরিক বা বায়ু সেনাদের প্রোটেকশনে সেখানে মোতায়েন আছেন এবং আপনার এক ধরনের বলতে গেলে মন্ত্রীর মর্যাদায় তিনি সব রকমের প্রোটোকল পাচ্ছেন সেখানে। তো সেই জন্য আপনার ভারতের প্রচ্ছন্ন সমর্থন এবং নৈতিক যে সহযোগিতা, সেটি কার প্রতি আপনার প্রদান করা হচ্ছে, কোন দলের প্রতি প্রদান করা হচ্ছে, সেটি তো পরিষ্কার। এতে কোন রকমের আপনার লোকছাপ আছে বলে আমার মনে হয়। ফলে আপনার যে অ্যাকুইজিশনটা, যে অভিযোগগুলো উত্থিত হচ্ছে, তা আপনার একেবারে উড়িয়ে দেয়া যায় না। কিন্তু বিষয় যেটি, সেটি হচ্ছে আপনার অনেক কিছু আমরা জানি বুঝি, কিন্তু সবকিছু তো আমরা বলতে পারি না। আপনার ডিপ্লোম্যাটিক ব্লান্ডার করার তো কোনো সুযোগ নেই, তাই না? আপনি নিচ থেকে যদি হ্যান্ডেলটা ধরিয়ে দেন, তখন আপনার যারা বেলিজারেন্ট পার্টি, তাদের সুযোগ নেই। এই বিষয়টা বুঝতে হবে, এবং সেই পরিপক্কতাটা যদি না থাকে, তাহলে এটা আনফরচুনেট, এটা স্বীকার করতে হবে। যারা সফল বিপ্লব সম্পন্ন করেছেন, তারা আপনার বিপ্লব উত্তর কালে ডেফিনেটলি রেসপন্সিবল এবং রেসপন্সিভ ভাবে বিহেভ করবেন, এটাই তো প্রত্যাশা। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। আর একটি বিষয় ছোট করে যদি বলতেন যে বিমস্টেকের শীর্ষ সম্মেলনে মোদির সাথে দেখা করার জন্য, বৈঠক করার জন্য ডক্টর ইউনূসের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। যদিও এতে করে এখনো জয়শঙ্করের চিঠি মানে বার্তায় আমরা যেটা বুঝলাম যে আজকে কোনো একটা পত্রিকা হিন্দু পত্রিকায় যেটা এসেছে, উনি বলছেন যে এটার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তো বাংলাদেশের পক্ষ থেকে এত আগ্রহ প্রকাশ করা হচ্ছে কেন? দেখুন, একটা পলিসি পার্সুয়েন্স বিভিন্নভাবে করা যেতে পারে। তো ভারত যেই কায়দায় এটি পার্সু করছে সেটিকে আমি বলবো ক্যাপ্টেন অ্যাভেন্স পলিসি। নাও বলবো না, নাও শেষ অবধি যখন ইভেন্টটা দোরগোড়ায় এসে পৌঁছাবে তখন আপনার সবার কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি ঘটতে চলেছে। অর্থাৎ বৈঠকটি যদি শেষ অবধি অনুষ্ঠিত না হয় তখন কারটা তখন বোঝা যাবে। আগে ভাগে বলে জল ঘোলা করে লাভ, মানে এই যে একটা পলিসি, এটা হচ্ছে ক্যাপ্টেন অ্যাভেন্স পলিসি। আর আমাদের এখান থেকে এক ধরনের ডেসপারেশন আছে, মানে এটাকে আমি তুলনা করবো স্ফুলিঙ্গ অনুসারী পতঙ্গ প্রাণ ভাবনা বা টেন্ডেন্সির সঙ্গে। হাসিনা এই পথে হেঁটেছেন এবং একই পথে যদি আপনার আমাদের প্রফেসর ইউনূসের সরকার হাঁটে তাহলে কপালে খারাপই আছে। অনেক